আমরা মালদার একটা মেলায়, গ্রামীণ মেলায় শো করতে গেছি, বুঝেছো? সবাই বলে না যে দেখে তো চেনা যায় না, ওকে স্টেজে দেখলে কিছু এসে যায় না আমাদের। আর আমাদের তো সেই স্টারডম ছিল না, আমরা পুরো মেলা টেলা ঘুরে এসেছি। এসে একটা দেখলাম এরকম মাটির সুন্দর একটা স্টেজ করা। আমরা বলে এতদিন বাদে মাধব বাণিজ্য কিন্তু মাটির স্টেজে হবে। আমরা তো সব প্রসেনিয়ামে অভিনয় করি, হলে করি, রবীন্দ্র ভবনে করি। প্রচণ্ড লাফালাফি, মুভমেন্টস, পুরো নাটকটাই তো পুরো চলাচলের উপর নির্ভরশীল। মাইক্রোফোন চলে চলে, যেখানে মাইক্রোফোন হয় সেখানে আমাদের একটু অসুবিধাই হতো। কিছুক্ষণ পরে দেখছি আমরা কেউই স্টেজের উপর মুভ করতে পারছি না, মাটি ফেটে গেছে। যেখানে করছি, দাঁড়াচ্ছি, সেখানে যেন মনে হচ্ছে আস্তে আস্তে দেবে যাচ্ছে। কি করে সম্ভব? তারপরে আমি যখন ঘোড়াটা নিয়ে যাব তখন এরকম লাফ মেরেছি, মারার সঙ্গে সঙ্গে ছিটকে আমার মুখে টুকে লেগেছে কি সব, আর সেটা পুরো গোবরের গন্ধ। তার মানে কি, ওই যে বলে না যে গোবর দিয়ে কথা গল্পে পড়তাম না যে এই মা এই পিঠেটা তো গোবর দিয়ে গড়েছে, পুরো স্টেজটা গোবরের করা, উপরেই ওটাকে বেশ শক্ত করে লেপে টেপে জিনিসটার একটা শেপ হয়েছে। বিভাসদার ইনস্ট্রাকশন আসতে লাগলো, এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে চলে এসো, অত কম্পোজিশন করার দরকার নেই, এই সমস্ত হতে লাগলো। স্বাভাবিক যা হয়, মানে আমাদের তো বাঁচতে হবে, আমরা কি করবো, ক্রমশ দেবে যাচ্ছি।